আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল আসছে, সেটা হচ্ছে এমআরএস টিভি 12। আশা করি তোমরা সেটাতেও থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 4 এর এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, শিক্ষণ অভিজ্ঞতা 4 এ আমাদের রয়েছে আমাদের বিদ্যালয় পত্রিকা। ঠিক আছে? তো আমাদের বিদ্যালয় পত্রিকার 35 পৃষ্ঠায় তোমাদের 35 পৃষ্ঠার বইয়ের ভিতরে আমাদের যেই সমাধানটি রয়েছে, এই সমাধানটি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলব। আমরা ষষ্ঠ শ্রেণীর তোমরা ষষ্ঠ শ্রেণীর প্লে লিস্টে যখন যাবা, ওখানে আমাদের সিরিয়ালি পৃষ্ঠা নাম্বার অনুযায়ী বিভিন্ন বাড়ির কাজগুলো রয়েছে। কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই, এটা হচ্ছে 35 পৃষ্ঠা। সেশন নাম্বার হচ্ছে 3। তো এখানে আমরা দেখো, এবার চলো আমরা একটি অনুশীলনী করি, একটা অনুশীলন করি। এটি হবে, যদি আমরা স্বত্বাধিকারীর নাম না ব্যবহার করি, তাহলে স্বত্বাধিকারী ব্যক্তির কি ক্ষতি হতে পারে। পাশে বসে থাকা সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের ঘরে আমরা আমাদের অনুমানটি লিখব। আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ কি, বুদ্ধিবৃত্তিক সম্পদ কিভাবে ব্যবহার করতে হয়, কার অনুমতি লাগে, বুদ্ধিবৃত্তিক সম্পদ কোন কোন বিষয়গুলোকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলা হয়, এগুলো নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস আছে আমাদের চ্যানেলে। তোমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর প্লে লিস্টে গেলেই এগুলো পেয়ে যাবে। তো এখানে আমরা একজন লোকের তার বুদ্ধিবৃত্তিক সম্পদটা যদি তুমি স্বেচ্ছায় ব্যবহার করে ফেলো, তার অনুমতি না নিয়ে, তাহলে তার কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো আজকে আমরা সমাধান করে নিব। দেখো, এখানে দেখো, স্বত্বাধিকারীর ধরন গায়ক, ক্ষতির ধরন, তাহলে একজন গায়কের কি ক্ষতি হতে পারে। দেখো, গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। তাহলে একজন গায়ক, সে এত কষ্ট করে একটি গান গাইলো, এখন গানটা তুমি তোমার মতো করে তুমি এটা তুমি প্রচার করে দিচ্ছ, সবাইকে জানিয়ে দিচ্ছ, তুমি গাইলা। তাহলে এটা কিন্তু আসলে যার গান, তার থেকে অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে সে কিন্তু এটা অন্যায় হয়ে যাবে। তারপরে হচ্ছে 2 নাম্বার, লেখক ক্ষতির কি হতে পারে, গবেষক কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলোর সমাধান আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের, ডিজিটাল প্রযুক্তি বইয়ের 35 পৃষ্ঠার সমাধানটি আজকে করব। স্বত্বাধিকারী ধরন গায়ক, তাহলে ক্ষতির ধরন কি হতে পারে একজন গায়কের। গায়ক গান গাওয়ার আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। যদি তার গানটা যদি মানুষে নিয়ে যায়, মানুষে প্রচার করে দেয়, হ্যাঁ, গায়কের এই ক্ষতি হতে পারে। এবার স্বত্বাধিকারের ধরন হচ্ছে লেখক, একজন লেখকের কি ক্ষতি হতে পারে। দেখো, লেখালেখির আগ্রহ হারাবেন, তিনি আর্থিকভাবে লোকসানের শিকার হবেন। তার একটা গল্পের বই, তার একটি কবিতার বই, তার একটি উপন্যাস তুমি কপি করে নকল করে তোমার নামে দিয়ে দিলা, প্রচার করে দিলা, তাহলে কিন্তু এটা কিন্তু অন্যায় হয়ে গেল, তার অনেক ক্ষতি হয়ে গেল। সে যে এত কষ্ট করে বুদ্ধি খাটিয়ে কষ্ট করে সে কাজগুলো করেছে, বইটি লিখেছে। তো আবার স্বত্বাধিকার ধরন গবেষক, একজন গবেষকের কি কি ক্ষতি হতে পারে, যদি বুদ্ধিবৃত্তিক সম্পদের অনুমতি না নেওয়া হয়, তাদের টাকা না দেওয়া হয়। ঠিক আছে? একজন গবেষক রাতদিন কঠোর পরিশ্রম করে কোনো একটি বিষয়ে গবেষণার তথ্য আবিষ্কার করে, কিন্তু সেটি নিজের বলে স্বীকৃতি না থাকলে গবেষণা করতে উদ্বুদ্ধ হবেন না। তাহলে সে এত কষ্ট করে একটি গবেষণা করে সে একটা ওষুধ আবিষ্কার করেছে, এটা তার কোনো নাম নাই, তার কোনো মূল্যায়ন নাই, তার জিনিসটা সবাই যত্রতত্র ব্যবহার করছে, তাকে কোনো টাকা দিচ্ছে না, তাহলে সে নতুন নতুন কিছু আবিষ্কার করার জন্য যে আগ্রহ, এটা তো আর হবে না। ঠিক আছে? নতুন কিছু উদ্ভাবনের জন্য নিরুৎসাহিত হয়ে পড়বে। এজন্য সে নতুন কোনো কিছু যে তৈরি করবে, এটা কিন্তু তার আর আগ্রহ হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো, স্বত্বাধিকারের দ্বারা প্রোগ্রামার, একজন প্রোগ্রামার যখন কোনো একটি সফটওয়্যার আবিষ্কার করবে, সে যে কোনো একটা অ্যাপস আবিষ্কার করবে, কোনো একটা ওয়েবসাইট আবিষ্কার করবে, তৈরি করবে, করার পরে সে যদি তার কোনো মূল্যায়ন না থাকে, তার স্বীকৃতি যদি না থাকে, তাকে যদি মূল্যায়ন না করা হয়, তারে যদি টাকা না দেওয়া হয়, তাহলে সে তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যেমন ওয়েবসাইট তৈরি, তার ক্ষতি হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে আগ্রহ হারাবেন, আর্থিক ক্ষতির শিকার হবে। সে এই কাজগুলো নতুন নতুন উদ্ভাবন করা, নতুন নতুন সৃষ্টি করা, এগুলো সে আস্তে আস্তে কি হয়ে যাবে, ভুলে যাবে। সে আগ্রহ থাকবে না, কারণ সে আর্থিকভাবে তো ক্ষতি হচ্ছে। তারপর হচ্ছে প্রকাশক। প্রকাশক হচ্ছে যিনি বিভিন্ন গল্পের বই, কবিতার বই, গান
এগুলো প্রকাশ করে বই আকারে। তাহলে এটা যদি হয়, যদি তাহলে তার কি ক্ষতি হতে পারে? তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, নতুন করে কোনো বই প্রকাশ করতে আগ্রহ হারাবেন। তুমি একটু গল্পের বই, একটা কবিতার বই, একটা উপন্যাস লিখে তুমি তাদেরকে দিয়ে দিলা, ওরা এগুলাকে টাইপ করলো, কম্পিউটার করে দেখাশোনা করে বই আকারে বাজারে ছাড়লো। এখন আরেকজন কি করলো? তোমার বইটাকে নকল করে মার্কেটে ছেড়ে দিল। তাহলে তুমিও আর্থিকভাবে লস হলে, তারপরে যে প্রকাশক যে এত কষ্ট করলো, এত টাকা ইনভেস্ট করলো, তারও ক্ষতি হয়ে গেল। ঠিক আছে? তারপর হচ্ছে স্বত্বাধিকারীর ধরন ব্যবসায়ী। ব্যবসায়ের কি ক্ষতি হতে পারে? যদি বুদ্ধিবৃত্তিক সম্পদের যদি তো অনুমতি না নেওয়া হয়। যেমন তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, একজন ব্যবসায়ী। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের যেই নতুন কারিকুলামের বইগুলো রয়েছে, এগুলোর বাড়ির কাজ, হোমওয়ার্ক গুলো আমরা খুবই সুন্দরভাবে, ভালোভাবে সমাধান করে দিচ্ছি পৃষ্ঠা নাম্বার অনুযায়ী। তোমরা থাম্বনেল দেখে দেখে ক্লাসগুলো দেখে নিতে পারো আমাদের চ্যানেলে গিয়ে। পাশাপাশি আমাদের এমআরএস রহিম ৯৭ চ্যানেলের পাশাপাশি আরেকটা নতুন ইসলামিক চ্যানেল আসছে, সেটা হচ্ছে এমআরএস টিভি ১২। এখানেও আমরা ইসলামের বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস এবং সাহাবীদের জীবনী এবং বিষয়গুলো নিয়ে এবং ইসলামিক গান, ইসলামিক গজল নিয়ে মূলত আমাদের এই চ্যানেলটি আমরা প্রকাশ করেছি। আশা করি তোমরা দেখবে এবং আ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।